আমাদের ঈশ্বর নয়, সমস্ত বিশ্বের সমস্ত মানুষদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। হ্যাঁ, হালেলুয়া। এখন হয়তো আপনাকে শুনে অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। হয়তো আপনি এখন মানছেন না, কিন্তু আসছে দিনেও কিন্তু আপনাকে মানতে হবে। কারণ বাইবেল বলছে প্রত্যেকটা জীব অঙ্গীকার করবে, প্রত্যেকটা চোখ দেখবে। হ্যাঁ, হালেলুয়া। কারণ বাইবেল যোহন 3:16 মধ্যে বলছেন, ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে তিনি দান করলেন। যে কেউ তার উপর বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হালেলুয়া। যে কেউ, যে কোনো সম্প্রদায়, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ তার উপর বিশ্বাস করবে, সে ধ্বংস হবে না, সে শেষ হয়ে যাবে না, কিন্তু সে অনন্ত জীবনের ভাগীদারি হবে। হালেলুয়া। তাই যীশুখ্রিস্ট শুধু খ্রিস্টানদের ঈশ্বর নন, যীশুখ্রিস্ট সমস্ত জাতি, সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষদের ঈশ্বর হচ্ছেন প্রভু যীশুখ্রিস্ট। আজ আপনি কিছু বাক্য, এই পদ যদি আপনি শুনবেন, তাহলে আপনি নিশ্চয়ই কিন্তু বুঝতে পারবেন, হ্যাঁ, প্রভু যীশুখ্রিস্ট হচ্ছেন সমস্ত জাতি বা সমস্ত ব্যক্তির ঈশ্বর, সমস্ত মানুষের ঈশ্বর। তার জন্য কিছু বাইবেল পদ আমি আপনাকে বলবো আমার প্রিয়। যেমন আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট, আমরা জানি যে আমরা প্রত্যেকেই কিন্তু পাপী। আমরা প্রত্যেকেই পাপী। কোনো ব্যক্তি নেই যে কোনোদিন পাপ করেনি। প্রত্যেক ব্যক্তি কিন্তু পাপ করেছেন। এমন কোনো ব্যক্তি নেই যে কোনোদিন পাপ করেনি। যেমন রোমিও 3:23 মধ্যে লেখা আছে, কারণ সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের মহিমা হইতে বঞ্চিত হইয়াছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপ করেছে। কেউই ঈশ্বরের পবিত্রতার মানে পৌঁছাতে পারেনি, কেউই পারেনি। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, আমরা কিন্তু সকলে কিন্তু পাপ করেছি। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতের মধ্যে এসেছিলেন, তিনি ধর্ম পরিবর্তন করতে নয়, তিনি পাপীদের ঘরে মারতে নয়, অর্থাৎ তিনি পাপীদের ঘরে বাঁচাতে এসেছেন। হালেলুয়া। আর আমরা প্রত্যেকটা আমরা পাপ করেছি, আর আমরা জানি যে পাপের বেতন হচ্ছে মৃত্যু, পাপের বেতন হচ্ছে শেষ, পাপের বেতন হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। তাই আমরা দেখব 1 জন 1:8, যদি আমরা বলি যে আমাদের মধ্যে পাপ নেই, তবে আমরা আমাদের প্রতারণা করিতেছি এবং সত্য আমাদের মধ্যে নাই। কোনো ব্যক্তি কিন্তু আমরা কোনোদিন বলতে পারবো না যে আমি পাপ করিনি, আমি পাপ করিনি। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো জায়গায় আমরা কিন্তু পাপ করেছি। যদি কেউ বলে সে পাপহীন, তবে সে নিজের সঙ্গে প্রতারণা করছে। হ্যাঁ, আমরা যদি বলি পাপহীন, আমি পাপ করিনি, আমাদের জন্ম তো পাপ থেকে হয়েছে। হ্যাঁ, আমাদের জন্ম পাপ থেকে, আমাদের রক্তের মধ্যে পাপ আছে। আর সেই রক্তের মধ্যে থাকা পাপকে প্রভু যীশু খ্রিস্ট কি করেছেন? দূর করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। আর গীত সংহিতা 51:5 মধ্যে তিনি দাউদ রাজা বলছেন, দেখো আমি দোষের মধ্যে জন্মগ্রহণ করিয়াছি এবং পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছেন। অর্থ, মানুষ জন্ম থেকেই পাপের স্বভাব নিয়ে আসে। আমরা সবাই পাপের দ্বারাই কিন্তু প্রভাবিত। রোমিও 5:22 মধ্যে বলছে, এই জন্য যেমন একজন মানুষের দ্বারা পাপ জগতে প্রবেশ করিল এবং পাপের দ্বারা মৃত্যু প্রবেশ করিল, তদ্রূপ সমস্ত মানুষ মৃত্যু আসিল, কারণ সকলেই পাপ করিয়াছে। আদমের মাধ্যমে পাপ পৃথিবীতে এলো এবং তার প্রভাবে সবাই পাপ করেছে। তো আমরা দেখেছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা পাপী, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা পাপী। আর এই পাপ থেকে বাঁচাবার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের পবিত্র রক্তকে সে কালভার ক্রুশের মধ্যে, গোলগোথা পাহাড়ে ক্রুশের মধ্যে তিনি কি করেছিলেন? ঝরিয়েছিলেন, বাইবেল বলছে। তাই আজ সেই বিশ্বের মধ্যে আমরা এমন কোনো ব্যক্তি নেই যে আমরা কোনোদিন পাপ করিনি। আমরা সকলেই কিন্তু পাপ করেছি। তাই সকল ব্যক্তিকে আমাদের করে প্রভু যীশু খ্রিস্টের উপরে যদি আমরা বিশ্বাস করি, আমরা সেই পরিত্রাণ অর্থাৎ সেই অনন্ত জীবনকে আমরা প্রাপ্ত করতে পারবো। হালেলুয়া। বাইবেলে যে সবাই পাপ করেছে, কেউ নিজের কর্মে ধার্মিক নয়, কিন্তু যীশু খ্রিস্ট আমাদের পাপ ক্ষমা করতে এসেছেন। রোমিও 6:23, পাপের মজুরি মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান যীশু খ্রিস্টের অনন্ত জীবন আছে। হালেলুয়া। আর আমরা জানি যে পাপ থেকে বাঁচার উপায় হচ্ছে শুধু কিন্তু প্রভু যীশু খ্রিস্ট। তাই সকলেই পাপ করেছি, তাই প্রভু যীশু খ্রিস্ট সকলের জন্য কিন্তু প্রয়োজন। প্রত্যেকটা ব্যক্তি
প্রয়োজন আছে যীশু খ্রিস্টের জন্য। যীশু খ্রিস্ট তিনি কিন্তু মারা যাননি আমার প্রিয়, কারণ এই যীশু খ্রিস্ট তিনি আবার এই পৃথিবীতে আসছেন। যেমন প্রকাশিত বাক্য, বাইবেলের প্রকাশিত বাক্য 22:12 যদি আপনি পাঠ করবেন, সেখানে দেখো আমি দ্রুত আসিতেছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার আসবেন, হ্যাঁ আবার আসবেন। প্রভু যীশু খ্রিস্ট যেভাবে তার জন্ম অলৌকিক, তার কাজ অলৌকিক, না কত কি করে গেছেন আমরা দেখেছি, অনেকে আমরা দেখেছি, কিন্তু দেখার পরও অনেকে আমরা কিন্তু চুপচাপ হয়ে আছি। কিন্তু দেখবেন একদিন প্রভু যীশু খ্রিস্ট আবার তিনি এই পৃথিবীতে আসবেন। হালেলুয়া, উনি এই পৃথিবীতে আসবেন। তাই উনি প্রকাশিত বাক্য 22:12 মধ্যে বলছে, দেখো আমি দ্রুত আসিতেছি এবং আমার প্রতিফল আমার সঙ্গে আছে, আমার প্রতিফল আমার সঙ্গে আছে, যাতে প্রত্যেকে তাহার কর্ম অনুসারে প্রতিফল দিই। আর প্রত্যেক ব্যক্তি যে আমরা আজ সত্যের যে কর্ম আমরা করছি, ধার্মিকতার যে কর্ম করছি প্রভু যীশু খ্রিস্টের নামে, সেই প্রতিফল, সেই মজুরি কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রত্যেকে কিন্তু তিনি কী করেছেন, দিতে চলেছেন। আর মথি 24:30 যদি আমরা পাঠ করবো, সেখানে বলছে, তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে প্রকাশিত হইবে এবং পৃথিবীর সমস্ত জাতি শোক করিবে, আর তাহারা মনুষ্যপুত্রকে দেখিবে, যিনি স্বর্গের মেঘের উপরে মহাশক্তি ও মহিমা সহ আসিতেছেন। আমি আপনাকে বলতে চলেছি, প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন পুরো বিশ্বের এবং সমস্ত জাতির ঈশ্বর। হালেলুয়া, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন, এই প্রভু যীশু খ্রিস্টই আবার তিনি এই পৃথিবীতে আসতে চলেছেন। সমস্ত চোখ তাকে দেখবে। তাই প্রভু যীশু খ্রিস্ট শুধু খ্রিস্টানদের ঈশ্বর নন, প্রভু যীশু খ্রিস্ট সমস্ত পাপী মানুষদের জন্য, সমস্ত সম্প্রদায়ের লোকেদের জন্যই উনি হচ্ছেন ঈশ্বর। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই মথি 24:30 মধ্যেও সেটা বলছে। তা প্রেরিত 1:11 মধ্যে বলছে, গালিলীয় পুরুষগণ, তোমরা কেন আকাশের দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছো? এই যিশু, যিনি তোমাদের হইতে স্বর্গে উঠিয়া গিয়াছেন, যে রূপে তোমরা তাহাকে স্বর্গে যাইতে দেখিলে, সেই রূপে তিনি আবার আসিবেন। আর যে সময়ে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আর যখন সমস্ত কিছু করার পর, যখন মৃত্যু থেকে জীবিত হওয়ার পর, যখন প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি স্বর্গের দিকে তিনি উঠে যাচ্ছিলেন, তখন কিছু গালিলের লোকেরা তারা তাকিয়েই ছিল, স্বর্গের দিকে তাকিয়েই ছিল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট মেঘে যখন ঢাকা পড়ে গেছেন, তাও তারা সেই স্বর্গের দিকে তাকিয়ে আছে। আর তখন সেখানে কি হচ্ছে, তখন সেখানে দেখা যাচ্ছে কি, তা বলছে, গালিলের পুরুষগণরা, তোমরা কেন আকাশের দিকে তাকিয়ে আছো? সেখানে স্বর্গদূত বলছেন, কেন তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো? যে যীশু খ্রিস্টকে তোমরা স্বর্গের দিকে যেতে দেখছো, সেই যীশু খ্রিস্টকে আবার তোমরা সেই স্বর্গ হইতে তোমরা নিচে নেমে আসতে তোমরা দেখবে। হালেলুয়া। যোহন 14:2-3 মধ্যে লেখা আছে, আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তবে আমি তোমাদের বলিতাম, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাই। আর আমি গেলে তোমাদের জন্য স্থান প্রস্তুত করিলে আমি আবার আসিব এবং তোমাদের দিগকে আপন নিকটে লইয়া যাইব। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট আমার প্রিয়, উনি আবার এই পৃথিবীতে আসবেন, আর তিনি তার লোকদের ঘরে নিয়ে যাবেন। তাই আমরা এই সুন্দর প্রতিশ্রুতি, এই মহান ঈশ্বরের যে প্রতিশ্রুতি, মহান প্রতিশ্রুতি থেকে আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন ফসকে না যাই অনন্ত জীবন থেকে, আমরা যেন সরে না যাই, আমরা যেন সে নরকের ভাগীদারি যাতে আমরা না হয়ে পড়ি, তাই জন্য আমরা যেন প্রভুতে আমরা চলি, প্রভুকে জানার চেষ্টা করি, প্রভু যিশুকে বোঝার চেষ্টা করি। অর্থাৎ এই প্রভু যীশু খ্রিস্ট যাকে আপনি ক্রুশের মধ্যে দেখেছিলেন, সেই প্রভু যীশু খ্রিস্টকে আপনি স্বর্গে থেকে আপনি ফের এই পৃথিবীতে তার লোকেদের জন্য আসতে আমাদের ঘরে দেখতে হবে, সেই চোখে আমাদের ঘরে দেখতে হবে। হালেলুয়া। প্রভু যীশু আবার আসবেন, এটি বাইবেলের অন্যতম মহান প্রতিশ্রুতি। চলুন দেখি। হালেলুয়া। এটা হচ্ছে মহান একটা প্রতিশ্রুতি। তাই আমার প্রিয়, প্রভু যীশু খ্রিস্ট শুধু খ্রিস্টানদের ঈশ্বর নন, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সবারকারী ঈশ্বর। আমেন।